নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি। দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে এখানে 3 রকম সবজি নিয়ে নিয়েছি, আলু, পটল আর কুমড়ো, আর নিয়ে নিয়েছি সরু করে কাটা পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে সবজির মধ্যে বা তরকারিতে দিলে সেগুলো স্টিকি হয়ে যাবে। আর চিংড়ি মাছ এমনিও বেশি ভাজতে নেই, জাস্ট হালকা একটু রং এলেই তুলে নিতে হবে। তারপরে আমি আর একটু তেল দিয়ে দিলাম, কারণ ওই সবজিগুলো ভাজতে আমার একটু তেলের দরকার, সেই কারণে। সেই আগে প্রথমে ডুমো ডুমো কাটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, সেগুলো দিয়ে দিলাম। ওগুলোকে একটু লালচে করে ভেজে আমি তুলে রাখলাম। এরপরে আমি পটলগুলো দিয়ে দিলাম। কুমড়ো, পটল আর আলু আমি এখানে নিয়েছিলাম, যদিও এটা পাঁচমিশালি হলো না, 3 মিশালি হলো, মানে পেঁয়াজ আর চিংড়ি দিয়ে 5 মিশালি হয়ে গেছে এটাই। তো যাই হোক, পটলগুলোকে তুলে নিলাম আমি ভেজে। এরপরে আমি ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম, ডুমো করে কেটে রাখা। সবই আমি ডুমো ডুমো করে কেটেছি, একটা তরকারিতে যেরকম কাটতে হয়। তো আমি তারপরে পেঁয়াজ দিলাম, যেহেতু এখানে চিংড়ি মাছ দিচ্ছি, আপনারা চিংড়ি মাছ না দিলে এমনি নিরামিষ করে পেঁয়াজ ছাড়াও করতে পারেন। এবার একটু জল দিলাম, কারণ আমি মশলাগুলো এবারে পরপর দিতে থাকবো, এই জন্য আগে করেই আমি একটু জল দিয়ে নিই। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, তারপরে গুঁড়ো হলুদ, তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিলাম অল্প একটু চিনি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আমি টমেটো আমার হাতের কাছে ছিল না বলে সস। আর তারপরে আমি দিলাম চেরা কাঁচা লঙ্কা 2টো, তারপরে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। যেহেতু রসুন আমি দিয়েছি কেন না, চিংড়ি মাছটা আছে সেই জন্য, মাছের আইটেম বলে আমি রসুন দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে কষাতে শুরু করলাম, যাতে চিংড়ি মাছগুলো একটু নরম হয়ে যায়। তারপরে কষিয়ে যখন তেল ছেড়ে এলো, তখন আমি তাতে একটু উষ্ণ জল দিয়ে ঢেকে রাখলাম। তো তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দেখলাম না, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, জল অনেকটাই আছে। তারপরে আমি আমার কুমড়ো আর ওই পটলগুলো দিয়ে দিলাম, যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম। আবার আর একটুখানি ঢেকে রাখলাম, প্রায় হয়েই এসছে আমার, দেখুন। এরপর একটু জলটা মরে গেলে, একটু গামাখা হলে আমি এটাকে নামিয়ে নেবো। তো ব্যাস রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে এরকম পাঁচমিশালি সবজি। নানা রকম সবজি দিয়ে আপনারা করতে পারেন, ঘরে যেগুলো আছে। তো বন্ধুরা, এর সাথেই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।